বন্ধুরা, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস। আর এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার অজান্তেই যে এই পাপগুলি করে থাকে, সে সারা জীবন গরিব হয়েই থাকে। তাই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার ভুলেও করবেন না এই কয়েকটি কাজ। দেবাদিদেব মহাদেব যেমন আপনার ওপর অত্যন্তই রুষ্ট হবেন, ঠিক তেমনই আপনার জীবনে তথা আপনার পরিবারেও নেমে আসবে ঘোর অমঙ্গল। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সোমবার হলো দেবাদিদেব মহাদেবের বার। আর এই দিন এমন কিছু কিছু কাজ আছে যা আমাদের অজান্তেই আমরা করে ফেলি, আর এর ফলস্বরূপ দারিদ্রতা, দুঃখ, কষ্ট আমাদের সারা জীবন ভোগ করতে হয়। তাই বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে রাখি যে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আপনারা প্রত্যেকেই জানি দেবাদিদেব মহাদেবকে যদি একটু ভক্তি, একটু শ্রদ্ধা এবং একটু আন্তরিকতার সঙ্গে যদি দেবাদিদেব মহাদেবকে মনে মনে স্মরণ করা যায়, তাহলেই কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব আমাদের সমস্ত রকম বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেন। বন্ধুরা, দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যাকে একটু জল ও বেলপাতা নিবেদন করেই সন্তুষ্ট করা যায়। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে আরও কয়েকটি বিষয় জানিয়ে রাখব। আর তা হলো, বন্ধুরা, এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার যারা দেবাদিদেব মহাদেবের ভক্তগণ আছেন, তারা কিন্তু বিশেষভাবে প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা যদি এই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের বিশেষভাবে বিশেষ গুরুত্ব সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে এর সুফল পাবেনই পাবেন। ঠিক এরই সঙ্গে আপনার জীবনে নেমে আসবে পরম সুখ, সমৃদ্ধি। ঠিক তেমনই আপনার পরিবারের সকল সদস্যজন খুব ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আনন্দময় জীবন কাটাতে পারবেন। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও বলে রাখি, বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার দেবাদিদেব মহাদেবের যে অত্যন্ত প্রিয় জিনিস, সেই প্রিয় জিনিসগুলি কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না। আর আমি সবার প্রথমেই আপনাদের উদ্দেশ্যে জানাবো আকন্দ ফুল। এই আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত প্রিয় ফুল। এই আকন্দ ফুল আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার সময় নিবেদন করবেন। এরই পাশাপাশি আপনারা ধুত্র ফুল, ধুতরা ফল আপনারা নিবেদন করতে পারেন। এছাড়াও এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার আপনারা বেলপাতা অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, আমি জানি আপনাদের বলার প্রয়োজন মনে হবে না, তবুও আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দেবাদিদেব মহাদেবের পূজায় বেলপাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ। এছাড়াও আপনারা নীলকণ্ঠ ফুল অর্থাৎ অপরাজিতা ফুল আপনারা নিবেদন করতে পারেন। এবং একই সঙ্গে আমি আপনাদেরকে আরও কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে দেব, যার ফলে আপনারা সুনিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। তাই এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার ভুলেও এই কাজগুলি করতে যাবেন না। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের সঙ্গী হলো সাপ। আর এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার কিন্তু ভুলেও আপনারা সাপের কোনো রকম ক্ষতি করার চেষ্টা করবেন না বা মেরে ফেলার চেষ্টা করবেন না। যদি এই রূপ আপনারা কর্ম করেন, তাহলে মনে রাখবেন যে আপনার জীবনে কিন্তু খুব শীঘ্রই অমঙ্গল নেমে আসতে চলেছে এবং আপনি দেবাদিদেব মহাদেবের কোপে
রুষ্ট হয়েছেন, তাই ভুলেও জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার সাপ মারবেন না বা সাপের কোনোরূপ ক্ষতি করার চেষ্টা করবেন না। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা আপনারা যখন সোমবারে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, তখন অতি অবশ্যই চেষ্টা করবেন উপবাস করে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করার। এবং পুজো আরাধনা করার সময় বাবাকে সিদ্ধি অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হল, বন্ধুরা এই পবিত্র জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার অতি অবশ্যই মাছেদের কিছু আটার গুলি খাওয়ান। যারা অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়েছেন, অর্থাৎ যারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করতে পারছেন না, বা পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম করলেও সেই অর্থ ধরে রাখতে পারছেন না, তারা অতি অবশ্যই জ্যৈষ্ঠ মাসের সোমবার দিন মাছেদের আটারগুলি অবশ্যই খাওয়ান। এর ফলে অর্থনৈতিকভাবে সংসারে যেমন সমৃদ্ধি হবে, ঠিক সেই রকমই ফিরে আসবে জীবনে সুখ শান্তি। এবং এই সোমবার কোনো মতেই মাছেদের ক্ষতি করার চেষ্টা করবেন না। এবং আপনার জীবনে যদি কোনো রকম বিপদ না দেখতে চান, তাহলে অবশ্যই এই সব কাজগুলি থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এছাড়াও আপনারা আরও একটি বিষয় অতি অবশ্যই খেয়াল রাখবেন, আর তা হল, বন্ধুরা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু বেশ কয়েকটি দিক আপনাদের মেনে চলা উচিত। আর সেই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আপলোড করা হয়েছে। আপনারা যদি জানতে চান, অবশ্যই এই ভিডিওটির আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। বন্ধুরা, এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো, বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবারে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থেকে থাকে, তাহলে সেই শিবলিঙ্গে সাদা চন্দন নিবেদন করতে একদমই ভুলবেন না। তাই এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার সাদা চন্দন দিয়ে অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে লেপন দেবেন। এর ফলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। এবং একই সঙ্গে আমি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ কথাটি বলে রাখি, আর তা হলো, আপনারা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবারে অতি অবশ্যই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেই মন্ত্র আপনারা 108 বার জপ করার বা পাঠ করার। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা যখন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করবেন, অবশ্যই দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয়ী মন্ত্র উচ্চারণ করুন। তাহলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট যেমন জীবন থেকে বিদায় নেবে, ঠিক তেমনই আপনার জীবন হবে সুন্দর থেকে সুন্দরতর। এবং আপনি প্রত্যেকটি মুহূর্ত সুখ শান্তি অনুভব করবেন। তাই অবশ্যই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি সোমবার চেষ্টা করুন আপনাদেরকে যে যে বিষয়গুলির কথা বললাম, এই সব বিষয়গুলি মেনে চলার। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।